বাচ্চারা যদি মাছ না খেতে চায়, এভাবে একবার তোমরা বানিয়ে দিতে পারো, ভীষণই ভালো হয়। কিছু পেটির মাছ আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে ৫-৬ মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম, পেটির মাছ হলে সুবিধা হয়। তারপরে একটা আলু সেদ্ধ করে রেখেছি, ওটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, গরম মসলা গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো, আর দিলাম ধনেপাতা কুচি। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ২-৩ চামচ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা আজকে বানাবো হচ্ছে চিলি ফিশ। তারপরে দেখো সব মেশানো হয়ে গেলে কড়াইতে তেল বসিয়ে এক এক করে এগুলোকে গোল শেপে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেবো। তারপরে ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম। এতটা তেলের প্রয়োজন নেই, সেজন্য খানিকটা তুলে রেখে দিলাম। ওর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিলাম, হালকা সতে করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, খুব একটা কুচোনো, একটু বড়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা কুচোনো, টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে সতে করে নেবো। দিয়ে দেবো রেড চিলি সস, সয়া সস আর টমেটো সস, আর দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে করা থাকবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে অল্প করে জল দেবো, আর হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা একটু জল দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। যে চিলি ফিশ বলগুলো রেডি করে রেখেছিলাম, ফিশ বলগুলো, সেগুলোকে দিয়ে সতে করে